শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আসাম থেকে আমি পুনম আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজ বন্ধুরা শুক্রবার, বাজে এখন সকাল ধরো 8:30 9টা হবে আর কি। তো আজ ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। সকালের আমাদের চা খাওয়া হয়ে গেছে। ঋতিকাকে এদিকে আমি চুল টুল সুন্দর করে বেঁধে দিয়েছি, তারপর বাইরে একটা পাটি পেতে দিয়েছি, ও বসে বসে পড়াশোনা করছে। আমি এদিকে কুয়া থেকে এক বালতি জল নিয়ে আসলাম বাসন ধোয়ার জন্য। মানে বাসনগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, শুধু এই যে একটা হাঁড়ি আর একটা কড়াই বাকি আছে। আর উনুনে রান্না করে যেহেতু দেখো কি পরিমাণ কালি, আর যেন আমার হাতের অবস্থা এত বাজে হয়ে থাকে কি বলবো আর কি। স্নানের সময় না হাতটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, পুরো নখ টোক আর কি কালো হয়ে থাকে। যাই হোক, এদিকে ধুয়ে নিচ্ছি কালির বাসনগুলো হাঁড়ি কড়াই। আর মাকে দিলাম 100 টাকা বাজারে যেতে, মানে মা আর কি কারেন্ট বিল দিতে যাবে আর কি। তো 100 টাকা একটা দিয়ে দিলাম যে কিছু সবজি আনার জন্য, মানে 100 টাকার মধ্যে যা আয় আর কি। তো আয় বুঝে এখন ব্যয় করতে হবে বন্ধুরা। ঋতিকা বাবাকে আমি জোর করে বললাম যে আমাকে 500 টাকা দিও, এক সপ্তাহ আমি 500 টাকা দিয়ে চালাবো, দেখি এখন কিভাবে চালাই। আমার নেতাটা অটন ডুবটাতে এত নামি ডুবটা নেই। টাটা এটা কেরুম আবার কি কেরুম কেরুম বাবা বড় টমেটো আনতে পারবো না আনো তো। এই যে এখানে দেখো তো বড় একটা টেমা আছে, পারবানি দেখো। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, বাজে এখন 10:30। তো দেখি কি রান্না হবে, ঘরে তো কিছু নেই, মাকে দিলাম 100 টাকা আর কি সবজি আনার জন্য। তো দেখি। তো এখন হচ্ছে চাল ঝাড়বো, ঝাড়া চাল নেই, তো এই যে গামলাতে নিয়ে নিলাম চাল। তো এই তো এখন রেশনের চালটা ঝেড়ে নেবো। পাইছো? আরে ওইদিকে মিশ্রি ভিতরে না তো, ওই সাইডে খুলছো মিশ্রি, মিশ্রিটা লাগাই দাও। তো ওই যে নিয়ে নিলাম চাল, এখন চালটা ঝেড়ে নিই, ঝেড়ে তারপর খালি ভাতটা রান্না করি। দাও এই দেখো এইদিকে। তো এটাতে চাল ঝেড়ে রাখবো, তবে এক্সারসাইজ করে নাও, যাও। রেশনের চাল পাওয়াতে আমাদের সত্যি খুবই উপকার হয়। তো রেশন থেকে শুনলাম যে ডাল, চিনি, তারপর আর জানি কি বললো জানি মনে নেই, ডাল চিনির কথা মানে শুনলাম আর কি যে দেবে আর কি। তো সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের এই যে রেশনের চাল ডাল চিনিও যদি পাই না, সত্যি আমাদের খুবই উপকার হবে। অনেকে আছে যে রেশনের চাল খায় না, তো তারা খেতে মানে কিনে খেতে পারে তাই খায়, আমরা তো কিনে খেতে পারি না, তাই আমরা এই যে রেশনের চাল খাই। চাল যদি খারাপও হয় তবুও আমাদের খেতেই হবে বন্ধুরা। তো যাই হোক, মিটিং হয়েছিল আর কি 2 দিন আগে। তো মিটিংয়ে বলেছিল যে রেশন থেকে ডাল দেবে, চিনি দেবে, আর চাল তো দেবেই। তো আশায় বসে আছি যে কবে দেবে আর কবে আমাদের মতো আর কি মধ্যবিত্ত পরিবাররা একটু রেহাই পাবে। তো যাই হোক, দেখো এদিকে চালটা বেছে নিলাম, আর এই যে ভাতের জলটাও গরম হয়ে গেছে। এখন যতটুকু আর কি বাছলাম চালটা ধুয়ে দিয়ে দিব। অল্প আছে 2টা আলু শুধু। তো বন্ধুরা ভাতটা রান্না করে নিয়েছি, তাড়াতাড়ি করে এদিকে ভাত খাবে। আর এদিকে দেখো ভাড়ালি নিয়ে বসলাম, পিসির ঘর থেকে আনলাম যে ভাড়ালিটা। কালকে একদিনে দেখো পুরো অবস্থা নেই, একদম কালো হয়ে গেছে। তো একটা কাটলাম, অল্প একটু হয়েছে এই যে। তো এটাও কেটে নেবো, আর কালকের দিন রাখলে পুরো এটা খারাপ হয়ে যাবে। তো এই তো ভাড়ালি দিয়ে মসুর ডাল দিয়ে করবো। আমরা ভাড়ালিটা মসুর ডাল দিয়ে করি, ভালো লাগে খেতে, রসুন সম্বাস পেঁয়াজ সম্বাস দিয়ে। আপা বুড়ো ঠামারে কপ তরকারি দিতে ইচ্ছু। ডাইল আছে অল্প কিছু তরকারি দিতে, আমরা ডাইল আছে অল্প কিছু দৌ তো ভাত খামু। ভারেলিটা কাটতে আমার অনেকটাই সময় লাগলো। যাই হোক, ভারেলিটা কেটে একটু মসুর ডাল ফুটিয়ে তারপরে যে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ভারেলিটা সম্বাস দেব, সম্বাসে দেব পেঁয়াজ আর রসুন একসাথে।
রসুন পেঁয়াজ একসাথে আর কি দিয়ে ভাড়ালিটা সম্বাস দিলাম। আমরা ভাড়ালি এইভাবে খাই বন্ধুরা। যাই হোক, এদিকে রান্না করতে করতে ঋতিকা পাপাও চলে এসেছে। তো ঋতিকা পাপাকে বললাম যে আমাদের আর কি রান্নাঘরের পেছন দিকে জঙ্গলটা আছে, এখানে একটা গাছ পড়েছে, কিছু খড়ি আর কি কেটে দিতে। তো ঋতিকা পাপা আর কি কিছু খড়ি কেটে দিল, এখন রান্না করতে সুবিধা হবে। ঋতিকা বাবা কিছু খড়ি কেটে আবারও চলে গেল আর কি ঘরের পেছন দিকে, গাছটা যে পড়েছে মানে ওইখানে আর কি আরও খড়ি আছে কাটতে আর কি। তো আমি এদিকে দেখো ভাড়ালিটা নামিয়ে তারপর না মাছটা ভেজে নিচ্ছি। মা আর কি 50 টাকা মাছ আনলো, তো মাছটা কেটে ধুয়ে দিল, আমি এদিকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে মশলাও বেটে নিচ্ছি। মা বলছে যে আর কি এটা হচ্ছে তেলাপিয়া মাছ, মাছটা আর কি শস্য বাটা দিয়ে করতে। সর্ষের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর হচ্ছে 2 কোয়া রসুন বেটে নিয়েছি। তো মশলাটা দেখো এদিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে তারপর জল দিয়ে মাছটা ছেড়ে দেব। তো বাস এইভাবে আর কি তরকারিটা রান্না করে নেব। আমার রান্নাবান্না শেষ। তো এখন রান্নাবান্না শেষে আর একটু ভাত রান্না করতে হবে, কারণ ঋতিকা পাপা আসবে বলে জানা ছিল না। ও সে একটু ভাত খেয়েছে, তো আর একটু ভাত বসিয়েছি। আর এদিকে দেখো আমরা বরফ খেয়ে নিচ্ছি। এই যে বরফ, ওই দেখো ঋতিকা পুরো খায়নি, ঋতিকা আবার অর্ধেক খেয়ে তারপর ঋতিকাকে দিল। করে একটুখানি মাটাটা বয় তো তাড়াতাড়ি, ঝুল্লা ঝুল্লা খাইব। সবাই দেখতেছে নো ধরা দাও। বরফ খেতে খেতেই কাজ করি। ভাতটা জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল ধুয়ে দিয়ে দিব। হাঁড়িতে চাউলটা ধুয়ে দিয়ে দিয়েছি। চাউল দিয়ে দেখো ওদিকে লেপতে লেগে পড়লাম। তো 2 রান্নাঘরের অবস্থা মানে খুবই খারাপ হয়ে আছে, একদম ধুলোবালি উঠছিল আর খুব বাজে লাগছিল। তাই আর কি আজ আর সহ্য করতে পারলাম না। এইদিকে রান্নাও করছি, মানে ভাত রান্নাও করছি, এদিকে এই যে রান্নাঘরটাও লেপছি। তো এই যে রান্নাঘরটা লেপে নিয়েছি। আজকে এই যে ধাইটা তারপর হচ্ছে উনুনের রান্নাঘরটা দুটোটাই আজকে লেপবো। তো এদিকে লেপতে লেপতে আর কি আমার ভাতও হয়ে গেছে, তো কম আছে আর কি ভাতটা বসিয়ে রাখলাম। তারপর এই যে এখন ধাইটা লেপে নেব আর উনুনের রান্নাঘরটাও আর কি লেপে নেব। দুইও রান্নাঘরটা লেপে নিয়েছি। তারপর বাইরে আর কি কিছু খড়ি ছিল আর কি, ছোটো ছোটো আর কি চায়ের জন্য আর কি রাখলাম। তো খড়িটা ঘরে নিয়ে গেলাম। তারপর ঋতিকা বাবা একটা খড়ি এঁটে দিয়েছিল, তো খড়িটাও ঘরে নিয়ে গেছি। তারপর এই যে বালতিটা আর কি অল্প একটু জল ছোটো বালতিতে রাখলাম। তো এখন হচ্ছে জল ছিটা দিয়ে উঠানটা ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে তারপর স্নান করব। আর দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, ভালো লাগছে। তো এই যে দেখো জল ছিটাটা দিয়ে দিচ্ছি, এখন ঝাড়ুটা দিয়ে দেবো। তো দেখো এই যে এদিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর বড় করে সামনের জায়গাটাও ঝাড়ু দিয়ে দিব। আর বন্ধুরা চারিদিকে হাল্লা চিৎকারে বসবা দিতে যে আমার এতটা কষ্ট হয়ে যাচ্ছে যে কি বলবো তোমাদের। যাই হোক, এদিকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর ওদিকে না ঋতিকা বাবা আম মাখা করেছে, তো আমাকে ডাকছিল আম মাখা খাওয়ার জন্য। দেখো ওদিকে কতগুলো আম মাখা করলো, তো বলছে যে একটু টেস্ট করে নাও। তো টেস্ট করবো। এদিকে দেখো আমার জাল এই তো টেস্ট করতে যাচ্ছে। আমি একবারে স্নান টান করে আসি, তারপর টেস্ট করব। মাখাতে উস্তাদ লিগে তো চঞ্চলে খালি কয় যে গেলেই খালি কয় যে লেবু আম চাটনি বানাও।
তো চলো আমি একবারে স্নান টান করে তোমাদের সামনে আসছি। স্নান করে নিয়ে নিলাম ভাত, তো এদিকে হচ্ছে মাছ নিলাম, তারপর হচ্ছে ভাড়ালি, আজকে তো এই রান্না করলাম। আর সঙ্গে একটু নেব আম চাটনি। ঋতিকাও বলছে যে আম চাটনিটা খেয়ে দেখো, তাই বললাম ভাতের সঙ্গে একটু দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে দেখো থালে দিয়ে দিল, তাই বললো আমার জন্য আরেকটু আম চাটনি রেখে দাও, আমি পরে খাবো, ভাত খাওয়ার পর বসে বসে খাবো। আর একটু ঝোল রাখতে বললাম, দেখো এই যে আমার জন্য রাখছে। তো বন্ধুরা নিয়ে নিলাম ভাত, এই যে আম চাটনি দিয়ে ভাত খাবো। তো চলো খেয়ে নিই, বাজে এখন 3:30। চলো আসছি পরে, আম চাটনি দিয়ে ভাত খাবো। এই যে টেস্টি। রামায়ণ কি নারায়ণ নারায়ণ ঝুলতাছে পা কই মানে উঠা দিকে না, এটা বাবার সামনে পাইতে ঝুললে বাড়ি খেবো না। ও হচ্ছে যা ওইদিকে যাচ্ছি দাদা কি অবস্থা দেখো আমাদের, 2 ছেলে আর 2 বউ। আমরা একজন হচ্ছে এই ঝুলনা ঝুলছে, আর একজন হচ্ছে লিচু গাছে পেয়ারা গাছে একটা ঝুলনা টাঙিয়ে ঝুলছে। যার যার বরের পাশে দেখো যার যার বউ বসে আছে। যাও না যাও কে গো সন্ধ্যার কাছে উঠে স্নান করবো না, তাহলে স্নান করে চা খাইও। যাও তুমি চা আবার নাও, চা বানাও চা বানাও চা বানাও, উঠো। ইস রাম, আমার লগে লগে মশা বেরোতেছে, এত মশা। ওই দেখো তাগর ঘুরা শেষ, সারাদিনের চড়া শেষ, এখন দুয়ারের সামনে আর পড়ছে, ঘরে ঢোকালে। দাঁড়া দরজা খুললে লই, দাঁড়া দরজাটা খুললে লো, তারপরে ঢুকিস। ওই কি গো, 2 বালতি জল দিল, তো আমি চা করতেছি। তো বন্ধুরা বাজে এখন 5:48। তো ওই তো সন্ধ্যা হবেই আর কি। ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, শুধু জল আনা হয়নি, বাইরে 2 বালতি জল আনলে বাস আর কাজ শেষ। কাজ কি আর বিকালবেলা একটু ঘর ঝাড়ু দেওয়া, জল আনা, ঘরে জল বাইরে জল, এইসবই আর কি। তো এখন ঋতিকার বাবার জন্য আর কি 1 কাপ চা করবো, বাস। চা যদি না করি তো আমাকে একদমই শান্তি দেবে না। আয় 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 আয়, ওহো তাকে ঘরে আনা হয় নাই, আমি আয় আয় করতেছি। এলো ঘর আনতাছি, আয় 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 আয়, সর 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 আয়। তো দেখো ওদিকে এই যে চাটা করে নিয়েছি, তো ওদিক থেকে তো মানে চা করেই যাচ্ছে, চা না খেলেও বলে বিছানা থেকে নামবে না। চা নিয়ে আসলাম বড় ঘরে, আর মা বলছে চা খাবে না, তো মা আর কি কাকিদের ঘরে চা খেয়েছে, তো ঋতিকাকে দিয়ে দিলাম চা। আর হচ্ছে খুরমা, আজকে জানো তো এদিকে না খুরমা ভুজিয়া তারপর নিমকি অনেক কিছু নিয়ে এসেছিলো, তো ওইখান থেকে আর কি 20 টাকা খুরমা নিয়েছিলাম, তো ওইটা দিয়ে ঋতিকা বাবা চা খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা আর বড় করি না। তো এই তো এখন আর কি করব, কিছু করার নেই, শুয়ে থাকবো বসে থাকবো, আর রাত্রিবেলা ভাত একটু রান্না করবো, বাস খাবো দাবো ঘুমিয়ে যাব। মা চলে যাবে আজকে কলোনি, থাকবে ওইখানে 3-4 দিন মামার ঘরে। তো চলো কিরকম লাগলো সারাদিনের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকো সুস্থ। চলো টাটা বাই বাই, গুড নাইট।